বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্রসেশন 2024 শুরু হয়ে গেছে। এখন আসছে মুকেশ আম্বানির ব্র্যান্ড, তা হচ্ছে সায়াম, মানে নাম করা ব্র্যান্ড সামনে দিয়ে যাচ্ছে, তোমরা দেখো। অর্জুন কার্তিক দেখো তোমরা, কত সুন্দর জামাই কার্তিক যাচ্ছে দেখো তোমরা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আজ হচ্ছে 19 তারিখ, 19শে নভেম্বর। তো আজ হচ্ছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো বিসর্জন বা শোভাযাত্রা। তো তোমাদের আজকে ঘুরে দেখাবো বাঁশবেড়িয়ার বিভিন্ন শোভাযাত্রা এবং বিভিন্ন বিভিন্ন লাইটিং, ব্যান্ড এবং ঠাকুর। তাই আজকের পুরো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের অবশ্যই ভালো লাগবে এইটুকু আমি আশা রাখছি। আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলো না। একবারে প্রসেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আসছে নারায়ণতলার ঠাকুর, আর নারায়ণতলায় এবারে 75তম বর্ষ, 75তম বর্ষে দারুণ দারুণ লাইটিং করেছে, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। সামনে দেখতে পাচ্ছ একটা গিরগিটির মতো লাইটিং আসছে, দেখতে খুবই সুন্দর। পেছন দিকে আরো কতগুলো লাইটিং আছে, সবকটাই তোমাদের দেখাচ্ছি। তোমাদের নারায়ণতলার নারায়ণ দেখাচ্ছি, কতটা বড় দেখো নারায়ণতলার নারায়ণ। এটা সব থেকে পুরনো এবং সব থেকে বড় ঠাকুর হয়ে থাকে নারায়ণ ঠাকুর, আর এটা নারায়ণতলায় হয়ে থাকে। তোমাদের দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন তোমরা যে ব্যান্ডটা দেখছো এটা হচ্ছে কুণ্ডগলি নটরাজের ব্যান্ড, আর পরপর সব লাইটিং আসতে চলেছে কুণ্ডগলির। ভালো লাইটিং করেছে, সেই লাইটিংগুলো তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে কুণ্ডগলির প্রথম লাইটিং, যা হচ্ছে পৌরাণিক জগতের মানে পুরনো এনসিয়ান যুগের কিছু লাইটিং এনেছে। পরপর সবকটা লাইটিংই সব এনসিয়ান যুগের, তোমরা দেখো। আর ব্যান্ডও এনেছে, ব্যান্ডগুলোও তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা রিয়েল দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কোনো মানুষই ঘোড়ার মধ্যে রূপ করে উপরে রয়েছে, মানে দেখে একদম আলাদাই লাগছে দেখতে। এই আসছে কুণ্ডগলি নটরাজের মূর্তি, মানে মেন প্যান্ডেলের ঠাকুর আসছে। এবার তোমাদের দেখাচ্ছি নটরাজ কিরকম করেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব এখনই করে দাও, কারণ তোমাদের সরাসরি শোভাযাত্রা দেখাচ্ছি বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর।
এখন আসছে সায়াম ব্যান্ড, যা করেছে মিলনী ক্লাবে। সায়াম ব্যান্ড কতটা নাম করা তোমরা সবাই জানো। সায়াম ব্যান্ড হচ্ছে মুকেশ আম্বানির ছেলের বিয়ে অনন্ত আম্বানিতে বাজিয়েছিল এই ব্যান্ডটা। তো এই ব্যান্ডে সরাসরি নিয়ে এসেছে এই ক্লাবের পূজা মণ্ডপে, যা হচ্ছে মিলনী। চলো দেখা যাক। আর মিলনী হচ্ছে আমার দাদাদের ক্লাব, তো দাদাদের ক্লাবেই নিয়ে এসেছে, সেটা তোমাদের বলে দিচ্ছি। সো দেখো কেমন লাগবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। মিলনীর প্রথম লাইটিং আসছে, আর তোমরা সবাই জানো যে মিলনীর লাইটিং কতটা ইন্টারেস্টিং, কতটা ভালো হয়ে থাকে, আর প্রত্যেক বছরই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকে। তো প্রথম মিলনীর লাইটিং আসছে, পরে অনেক লাইটিং আসছে, তোমাদের দেখাচ্ছি চলো। আর মিলনী ক্লাবেতে সন্তোষী মায়ের পুজো হয়, তো সন্তোষী মায়ের মূর্তি তোমাদের দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। চলো দেখে নাও। কিশোর বাহিনীর ব্যান্ড, ঠাকুর ও লাইটিং এখন আসছে। আর কিশোর বাহিনী এবারে 7তম বর্ষে পদার্পণ করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছি যে মহিলারা ঢাক বাজাচ্ছে, কতটা সুন্দরভাবে দেখতে লাগছে। পরপর মহিলারা ঢাক বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, খুবই সুন্দর দেখতে লাগছে কিন্তু এটা। এখন আসছে সূর্যতরণের কার্তিক এবং তার প্রসেশন। এখন যে তোমরা কার্তিক ঠাকুরটাকে দেখতে পাচ্ছ, পুরোটাই কাঠ দিয়ে তৈরি, মানে পুরোটাই কাঠের কাজ। কতটা সুন্দর করেছে তোমরা দেখো, পুরোটাই কাঠ দিয়ে তৈরি, ভাবা যায়। এখন আসছে ফ্যান্সি ইউনিট ক্লাবের প্রসেশন, কেমন করেছে দেখা যাক। এখন আসছে আগন্তুক ক্লাবের প্রসেশন।
যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে সাহাগঞ্জ বাঁশবেড়িয়ার বিভিন্ন ঠাকুরের প্যান্ডেলের প্রশাসনগুলো চলবে, তো দেখো তোমরা। গাইস এখানে দেখো কি সব সেজেছে সব লোকেরা, বাবা কঙ্কাল ঝুলিয়ে গলায় চলছে। এখন আমি যাচ্ছি আমাদের দাদাদের ক্লাবের ঠাকুর যাচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছে। আগে তোমাদের দেখেছিলাম আমাদের ছোটদার ক্লাবের, এবার তোমাদের বড়দার ক্লাবের ঠাকুর দেখা। এখানে আমি একটা জামাই কার্তিক দেখতে পাচ্ছি, পুরো জামাইয়ের বেশে বসে আছে। এই দেখো কতটা সুন্দর একটা উইন্টেজ কার, মানে বলতে পারো মানে এই কার তো দেখতে পাওয়া যায় না, উইন্টেজ কার। এখন আমি যাচ্ছি বল খেলা মাঠের দিকে, আর এখন বাজে হচ্ছে রাত 11টা। তো 11টার সময় ক্রেজ তোমাদের দেখাচ্ছি, এখনো ব্যান্ড পার্টি প্রচুর আছে।
এখন বেজে গেছে 2টো, আর 2টোর সময় ক্রেজ তোমাদের দেখাচ্ছি। 2টোর সময় ক্রেজও কিন্তু এখনো তুঙ্গে, কারো এখনো এনার্জি লস হয়নি, সবাই একদম ঠাকুর দেখায় মত্ত। এখন আসছে জেবিএস, যেটা বাঁশবীরের আরেকটা অন্যতম পূজা প্যান্ডেলের প্রসেশন। দেখো কেমন করেছে। এখন বাজে রাত 3:30, আর এই সময় প্রচুর লাইটিং চলছে। আর এই সময় লাইটিংগুলোর কিন্তু আলো খুবই জোরালো, মানে হেভি লাইটিং বলতে পারো। দেখো পরপর 3-4টে লাইটিং দেখাবো, তারপর আজকের মতো প্রসেশন শেষ করব। আর আজকের মতো নয়, এবারের মতো প্রসেশন শেষ করব। এখন যাচ্ছে ঝ্যাংরা কার্তিক। যারা যারা দেখোনি দেখে নাও, কতটা সুন্দর দেখতে ঝ্যাংরা কার্তিক, দেখে নাও।